আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওর বিষয় হচ্ছে গিয়ে আমার এই চ্যানেল থেকে আমার কাছ থেকে আপনারা কোন কোন বিষয়গুলো শিখতে পারবেন। ইতিমধ্যে আমি আপনাদেরকে কোন কোন বিষয়গুলো শিখাবো এবং এই যে কাজগুলো শিখাবো এই কাজগুলা করে আপনারা কেমন ইনকাম করতে পারবেন, আপনারা যদি পরিশ্রম করেন এই জায়গা থেকে কতটুকু সফল হতে পারবেন, এই জিনিসটা এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে অল্প করে একটু গাইডলাইন দিব। তারপরে আমরা চলে যাব আমাদের কাজের মধ্যে, কিভাবে কাজ শিখব, এই কিভাবে কাজ করব, এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কাজ শিখতে হয় এবং আমি শিখিয়ে দিব। আমি কাজগুলো একটু সময় নিয়ে শিখিয়ে দিব আপনাদেরকে। তো চলুন আমরা এই কাজগুলো করতে পারি দুটি মাধ্যমে ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারি। একটা হচ্ছে গিয়ে মার্কেট প্লেস, একটা হচ্ছে গিয়ে আউট অফ মার্কেট প্লেস। একটা হচ্ছে গিয়ে মার্কেট প্লেসের ভিতরে আমরা অ্যাকাউন্ট করে সেখানে যে মার্কেট প্লেসের মধ্যে যে ক্লায়েন্টগুলো আছে তাদের কাছে আমরা সার্ভিসটা সেল দিতে পারি। আর আউট অফ মার্কেট প্লেস হচ্ছে গিয়ে যেমন ধরেন ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলা থেকে আমরা নিজে ক্লায়েন্ট বের করে তারপরে আমরা তাদের সাথে কাজ করতে পারি। একটা হচ্ছে মার্কেট প্লেস, একটা হচ্ছে গিয়ে আউট অফ মার্কেট প্লেস। মার্কেট প্লেসের মধ্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো মার্কেট প্লেসের মধ্যে কোন কাজগুলা ডিমান্ড বেশি, এই কাজগুলো আমরা শেখার চেষ্টা করব। তো চলুন মার্কেট প্লেসের মধ্যে আমরা যাই দেখি। ফাইবার, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ফাইবার হচ্ছে গিয়ে একটা মার্কেট প্লেস। এই ফাইবারের মতো আরও অনেক মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক আছে, গুরু আছে, ফ্রিল্যান্সার.com আছে। তো আমরা আজকে দেখবো ফাইবারের মধ্যে মার্কেট প্লেস। ফাইবারের এই ড্যাশবোর্ড থেকে একটু নিচে নামলে দেখা যাবে এই স্কিলগুলো: প্রোগ্রামিং, টেক, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। আমরা সিলেক্ট করেছিলাম ডিজিটাল মার্কেটিং। আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং অনেক অনেক বড় একটা সেক্টর, এগুলো কাজ করে শেষ করার মতো নয়। শুধু ডিজিটাল মার্কেটিং যদি আমরা শিখি, আর এখানের মধ্যে আমার কাছে মনে হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং যাদের ভালো লাগে ডিজিটাল মার্কেটিং তারা ডিজিটাল মার্কেটিং শিখবেন, যাদের ভালো লাগে গ্রাফিক ডিজাইন শিখবেন, যাদের ভালো লাগে প্রোগ্রামিং অ্যান্ড টেক তারা প্রোগ্রামিং টেক শিখবেন। এগুলা প্রত্যেকে রিসার্চ করবেন এই বিষয়গুলো কি, প্রোগ্রামিং টেক কি, ইউটিউবের মধ্যে আছে। যদি আপনারা ইউটিউবকে জিজ্ঞেস করেন প্রোগ্রামিং অ্যান্ড টেক কি, তারপরে গ্রাফিক্স ডিজাইন কি, ডিজিটাল মার্কেটিং কি, এগুলো আপনারা একটু রিসার্চ করবেন। রিসার্চ করে দেখবেন আপনারা কোন কাজটা শিখবেন। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে শেখাবো ডিজিটাল মার্কেটিং এই বিষয়টা। ডিজিটাল মার্কেটিং যে পুরো বিষয়টা শেখাবো এটাও না, ধীরে ধীরে আমি আপনাদেরকে শেখাবো এই বিষয়টা। আমি ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেক সাব ক্যাটাগরি আছে, ছোটো ছোটো ক্যাটাগরি আছে, যার মধ্যে এসইও আছে। এসইওর মধ্যে আরও অনেক ক্যাটাগরি আছে। আমরা যদি ডিপলি আলোচনা করি তাহলে আমরা এই জিনিসগুলা ধীরে ধীরে শিখবো। এসইও শিখবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো, ভিডিও মার্কেটিং শিখবো, ই কমার্স মার্কেটিং শিখবো। আমরা শুরু করব ছোট্ট একটা বিষয় ভিডিও মার্কেটিং নিয়ে। এই যে ভিডিও মার্কেটিং এইটা নিয়ে আমরা শুরু করব। আমি শিখাবো এইটা থেকে শুরু করে শিখাবো, প্রত্যেকটা বিষয় আমি শিখাবো, বাট এইটা থেকে শুরু করব, ভিডিও মার্কেটিং থেকে শুরু করব। যাদের ইচ্ছা আছে যে ভিডিও মার্কেটিং শিখবেন তাহলে আমার ভিডিওটা এখন থেকে শুরু করে দেখতে পারেন। আর যদি কারো ইচ্ছা থাকে যে আমরা ভিডিও মার্কেটিং শিখবো না, এর আগে যে আছে প্রোগ্রামিং টেক শিখবো, তারপরে গ্রাফিক ডিজাইন শিখবো, তাহলে ভাই আপনারা আমার ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। আমি আসলে ডিজিটাল মার্কেটিং এই বিষয়টা শেখাবো। যদি এই বিষয়টা শিখতে আগ্রহী হন তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ করুন এবং দেখতে থাকুন। আশা করি আমি এ টু জেড এই বিষয়গুলো সম্পূর্ণ শেখাবো, যাতে করে আপনারা এই কাজগুলো শেখার পরে আপনারা ভালো একটা ইনকাম করতে পারেন। এই বিষয়টা আমি আপনাদেরকে শেখাবো। এবং এই যে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আমি প্রথম শুরু করব ভিডিও মার্কেটিং নিয়ে। সবগুলাই শিখাবো ধীরে ধীরে, তবে ছোট জিনিস থেকে শুরু করে, মানে প্রথমেই যদি অনেক হার্ড বিষয় শেখানো শুরু করি তাহলে আপনারা দেখবেন না। তাই আমি প্রথমে সহজ জিনিসটা দিয়ে শুরু করব। সহজ জিনিসটার মধ্যে হচ্ছে গিয়ে ভিডিও মার্কেটিংটা আমার কাছে মনে হয় একটু ইজি অন্যগুলার তুলনায়।
তাই আমি এইটা দিয়ে শুরু করব। ভিডিও মার্কেটিং এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে, অর্গানিক ভিডিও প্রমোশন, ডিস্ট্রিবিউশন, তারপর আছে ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, ইউটিউব ভিডিও মনিটাইজেশন, ইউটিউব ভিডিও অ্যাডভার্টাইজিং আছে, কনসালটেশন অ্যান্ড অডিয়েন্স রিসার্চ আছে, লাইভ ভিডিও স্ট্রিমিং আছে। প্রত্যেকটা জিনিস আমি শিখাবো আপনাদেরকে। তো প্রত্যেকটা জিনিস শিখাবো, তার মধ্যে আমি প্রথম যেই জিনিসটা দিয়ে শুরু করব, প্রথম আমি ইউটিউব ভিডিও এসইও দিয়ে শুরু করতে পারি। আমি শুরু করব ইউটিউব ভিডিও এসইও নিয়ে। ইউটিউব ভিডিও এসইও নিয়ে শুরু করব। এই যে ইউটিউব ভিডিও এসইও, আই উইল অপটিমাইজ ইওর ইউটিউব ভিডিও এসইও, প্রত্যেকে কাজ করতেছে। এই যে এগুলো হচ্ছে গিয়ে রিভিউ, 964টা রিভিউ পেয়েছে। মানে একজন ক্লায়েন্ট যদি একবার কাজ করায় তাহলে একবারই রিভিউ দিতে পারে। তার মানে হচ্ছে গিয়ে এই যে 964টা রিভিউ মানে হচ্ছে গিয়ে উনি 964 জন ক্লায়েন্টের সাথে কাজ করেছে। তার মানে উনি আরো বেশি ক্লায়েন্টের সাথে কাজ করেছে বলতে একজন ক্লায়েন্ট অনেকটা অর্ডার করতে পারে, একটার পরে আরেকটা। এই যে 964টা ক্লায়েন্ট বলেছে যে এইটা 964টা ক্লায়েন্ট বলতে 964টা ক্লায়েন্ট না, এটা হচ্ছে গিয়ে 964টা কাজ করেছে। এখন যদি একটা ক্লায়েন্টই 964টা অর্ডার দেয় তাহলে 964টা কাজ করেছে, এবং 10 জন যদি করে তাহলে 10 জন যদি দেয় 964টা তাহলে 964টা কাজ করেছে। মানে এভাবে 964টা কাজ করেছে আর কি এই বিষয়টা। এই উনি 964টা কাজ করেছে বলতে উনি 964টা রিভিউ পেয়েছে। অনেক ক্লায়েন্ট আছে যে রিভিউ দেয় না, তার মানে যে উনি 964টার থেকে আরো অনেক কাজ করেছে। ধরে নেন আমরা যদি ধরি 1000টা অর্ডার কমপ্লিট করেছে উনি, উনি এভারেজ সব মিলিয়ে 4.9 রিভিউ ওনার এই গিগের মধ্যে আছে। 4.9 ওনার আছে 4.9, 605টা রিভিউ পেয়েছে উনি। ওনার আছে 4.9 খুব ভালো একটা রিভিউ। আর যদি কারোর থাকে 5, এই যে 5 আরো ভালো, মানে 4.5, 4.6, 4.5 এর উপরে যারা আছে মোটামুটি অনেক ভালো। তবে 4.9, 4.8, 5 এগুলো হচ্ছে গিয়ে খুব ভালো ওনারা কাজ করেছে। এখানে আসার মেইন রিজনটা হচ্ছে গিয়ে ওনারা যে কাজ করতেছে, মার্কেট প্লেসের মধ্যে যে কাজ করতেছে এই বিষয়টা দেখানোর জন্য। আমরা যদি ওনার গিগ ওপেন করে তারপরে ওনার গিগ ওপেন করে রিসার্চ করে দেখি যে ওনারা কাজ করতেছেন কি না এটার মধ্যে, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি প্রথম গিগের মধ্যে যাই, গিয়ে যদি দেখি উনি আপাতত ওনার কোনো কাজ নাই এই গিগের মধ্যে। ওনার কাছে যদি ওই যে দেখেন 2 অর্ডার্স ইন কুইক, মানে ওনার 2টা রানিং কাজ আছে, যে 2টা কাজ উনি করতেছেন। 2টা কাজের মধ্যে $15 করে। এই যে ওনার 15টা অর্ডার রানিং অবস্থায় আছে, 15টা কাজ রানিং অবস্থায় আছে। যদি দেখেন এই যে উনি কাজ করে কি, 2 ভিডিও এসইও অপটিমাইজেশন, ভিডিও রিসার্চ, অডিয়েন্স সাইজ 1000 থেকে 2000 প্লাস পিপল, 100 ব্যাকলিঙ্ক বিষয়টা আমি আপনাদেরকে বুঝাবো। 5 ভিডিও এসইও অপটিমাইজেশন, ভিডিও রিসার্চ, অডিয়েন্স সাইজ 3000 থেকে 5000 প্লাস পিপল, 200টা ব্যাকলিঙ্কস। তারপর ওনার যদি দেখি ওনারও 9টা অর্ডার ইন কুইক। উনি কাজটা করে কি, ইউটিউব ভিডিও এসইও। I will optimize for one video YouTube friendly title, description and tag। এগুলা কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে ভালো একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে এড করতে হয়, কিভাবে রিসার্চ করতে বের করতে হয়, ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, তারপরে ট্যাগ কিভাবে রিসার্চ করে ভালো ট্যাগ বসানো যায়। মানে আপনাদেরকে এই কাজগুলা শিখাবো। এই যে উনি যে কাজ করে ইউটিউব ভিডিও এসইও, একটা ভিডিও এসইওর জন্য উনি $5 চার্জ করে। একটা ভিডিও এসইওর জন্য আমরা সাধারণত $10, $15 চার্জ করে থাকি, উনি $5 চার্জ করে।
ওনার কাজ আছে 9টা কাজ রানিং আছে। যদি একটা ভিডিওর জন্য ক্লায়েন্টের তো একটা যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে তো অনেক ভিডিও থাকে, মানে একটা এই গিগটা হচ্ছে শুধু একটা ভিডিওর জন্য। এই গিগের মধ্যে 3টা অপশন আছে। কোনো ক্লায়েন্ট যদি চায় যে তার 5টা ভিডিও অপটিমাইজ করাবে, এসইও করাবে, তাহলে এখান থেকে করাতে পারে। উনি একটা ভিডিওর জন্য $5 নেয়, কিন্তু 5টা ভিডিওর জন্য $20 নেয়। তারপর 10টা ভিডিওর জন্য $40 নেয়, মানে একেবারে কম বাজেটে কাজ করে উনি। কম বাজেট বলতে কাজটা মোটামুটি ইজি, কাজটা হচ্ছে গিয়ে মোটামুটি ইজি, যা আপনারা একটু রিসার্চ করলেই আপনারা শিখতে পারবেন, একটু রিসার্চ করলেই শিখতে পারবেন। আর আমি তো আছি আপনাদেরকে শেখানোর জন্য। আমি এই কাজটা এসইও, ইউটিউব ভিডিও এসইও, এই কাজটা আমি 3টা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। 3টা ভিডিওতে এই কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। একটা ভিডিও হবে গিয়ে কিভাবে কাজ শিখিয়ে দিব এবং কাজ করে দেখিয়ে দিব, কাজ করে দেখিয়ে দিব। 2 নাম্বার হচ্ছে গিয়ে ক্লায়েন্টকে কিভাবে খুঁজে বের করে কিভাবে সার্ভিস এর জন্য অফার করে আউট অফ মার্কেট প্লেসের মধ্যে, এইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তারপরে ক্লায়েন্টের কাজ করে কিভাবে ক্লায়েন্টকে রিপোর্ট প্রদান করে, এইটা আমি দেখিয়ে দিব। তাহলে 3টা ভিডিও দিয়ে 3টে কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি এই 3টে ভিডিও যদি দেই আপনাদেরকে, তাহলে ইউটিউব ভিডিও এসইও কাজটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে আপনারা কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আশা করা যায় আমি খুব তাড়াতাড়ি এই 3টা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই কাজটা শিখতে আগ্রহী হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের সামনে চলে যাবে এবং দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটা শিখতে আগ্রহী নয়, তাহলে তারা আমার এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা আগ্রহী তাদের জন্য আমি খুব তাড়াতাড়ি এই 3টা ভিডিও নিয়ে আসতেছি। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আমি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।